হ্যালো স্টুডেন্ট, প্রত্যেক দিনের মতন আজকে আমরা ম্যাথের একটা শর্ট ট্রিক্স নিয়ে এসেছি, যেগুলো সাধারণত সরকারি চাকরি পরীক্ষায় পড়েই থাকি। চলো দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে, ইফ 257 ফ্যাক্টোরিয়াল ইজ ডিভিজিবল বাই 10 টু দি পাওয়ার n, দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ n। তাহলে এখানে আগে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি বুঝবো? দেখো আমার লেখা আছে 5 ফ্যাক্টোরিয়াল। এর মানে হলো 5 থেকে শুরু করে 5, 4, 3, 2, 1 পর্যন্ত গুণফলটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। মানে যে যার ফ্যাক্টোরিয়াল হবে সেখান থেকে শুরু করব, এক এক করে কমাতে গিয়ে একদম লাস্ট 1 পর্যন্ত যাব। এক এক করে কমাতে থাকবো এবং লাস্ট 1 পর্যন্ত যাব। তাহলে এদের গুণফলটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে 257 ফ্যাক্টোরিয়াল মানে কি? তাহলে 257 থেকে শুরু করবো, 257, 256, এরকম করে কন্টিনিউ 201 পর্যন্ত গুণ করে যাব। এটা টোটাল লাস্ট 1 পর্যন্ত গুণ করব, যেটা পাবো সেটা পাবো 257 ফ্যাক্টোরিয়াল। এরপরে এখানে 10 টু দি পাওয়ার n বলছে, একে যদি 10 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করা হয়, মানে কি বলেছে 257 ফ্যাক্টোরিয়ালকে যদি 10 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করা যায়, তাহলে n এর ম্যাক্সিমাম ভ্যালুটা কি হতে পারে? তাহলে এরকম যদি টাইপের যদি কোশ্চেন আমরা পরীক্ষায় পাই, এর ক্ষেত্রে আমরা কি করব? এর ক্ষেত্রে 257কে আগে ভেঙে নেব। এর মধ্যে কতগুলো 5 আছে আগে দেখে নেব। কিভাবে 5 দেখবো? নাকি 5 দিয়ে ডিভাইড করে যাব। 5 5 25, 5 1 5, রিমাইন্ডার পার্টটা আমরা নিব না, যেটা ভাগশেষ থাকবে সেই পার্টটাকে আমরা ধরবো না, এটা বাদ দিয়ে চলবো। এখানেও সেরকম। তাহলে একে 5 দিয়ে ভাগ করলে 5 10 এ 50, তাহলে এখানেও এক ভাগশেষটা ওটা নিচ্ছি না। তাহলে এখানেও আবার 5 2 এ 10। তাহলে এবার দেখো, এই যে সংখ্যাগুলো বেরোলো, ভাগফলগুলো যেগুলো পেলাম, এগুলোকে সবগুলোকে অ্যাড করব। অ্যাড করলে কি হয়? 51 10 61 2 63। তাহলে আমার রাইট অপশন কি হবে? 63, অপশন সি। তাহলে বোঝা গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে তোমাদের জন্য আবার উপস্থিত হব। ধন্যবাদ।